আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। A21S এটির অফিসিয়াল প্রাইস 17,000 টাকা। সো অন্যদিকে টেকনো স্পার্ক 6 এটির প্রাইস হচ্ছে 14,000 টাকা। সো দুইটা আমি কিভাবে 17 আর 14 কিভাবে কম্পারিজন ভিডিও করা যায়। সো বসুন্ধরা বলেন বা যমুনা ফিউচার পার্ক বলেন, তাদের অনেকগুলো দোকানে, ম্যাক্সিমাম দোকানেই এই স্যামসাং গ্যালাক্সি A21S এই ফোনটি 14,000 টাকায় 4GB র্যাম 64GB রম পাওয়া যাচ্ছে। অন্যদিকে টেকনো স্পার্ক 6 এটা তো অফিসিয়ালি 14,000 টাকা, 4GB র্যাম 128GB রম। সো আপনারা ওটা 500 টাকা ছাড়ে অফলাইন অবশ্যই পাবেন। সো যেহেতু বসুন্ধরার ম্যাক্সিমাম শপে 14,000 টাকায় এটি পাওয়া যাচ্ছে অফারে, সো 11 সেল আছে, তারপরে অনেক তাদের আসলে অফারে পাওয়া যাচ্ছে। সো 14,000 টাকায় দুটি ফোন, সেম দুটি ফোন আসলে কিরকম নিয়ে আপনাদের মনে অনেকটা কনফিউশন হতে পারে। সো আপনাদের সকল কনফিউশন দূর করার জন্য আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। A21S এবং টেকনো স্পার্ক 6 দুটি কম্পারিজন ভিডিওর প্রাইসিংটা আমরা আগেই বলে নিয়েছি। তো সরাসরি চলে যায় ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। টেকনো স্পার্ক 6 এটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ব্যাকে বন্ধুরা রাউন্ড শেপে ক্যামেরা হাউজিং, তার ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্রন্টে থাকছে একটি পাঞ্চ হোল 6 এবং খুব বড় রকমের একটা ডিসপ্লে, চেইন বেজেল সবকিছু ঠিকঠাক আছে। সো কোনো টেক্সচার নাই পেছন দিকে, বাট মনে হবে যে টেক্সচারের মতো আছে, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। সো ওভারঅল প্লাস্টিক বিল্ডের ফোন, বডিটাও প্লাস্টিকের, ফ্রন্টে কর্নিং গ্লাসের প্রোটেকশন আছে, কোন ভার্সন সেটি বলা হয়নি। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A21S এই ফোনটি ব্যাকে বন্ধুরা প্লাস্টিকের এবং ফ্রন্টে কর্নিং গ্লাসের কোনো প্রোটেকশনই নেই। ব্যাকে বন্ধুরা 4টা ক্যামেরা এক পাশে স্কোয়ার হাউজিং এ, স্যামসাং এর A সিরিজের সবগুলো ফোনের মতো, এবং তার সাথেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফ্রন্টেও চিন বেজেল সবকিছু ঠিকঠাক, একটি পাঞ্চ হোল থাকছে লেফট সাইডে। সো অনেকটাই সিমিলার, ফ্রন্টের দিক থেকে দুটি একই রকম মনে হবে। ব্যাকে খালি রাউন্ড হাউজিং এর টেকনো স্পার্ক 6 এর ক্যামেরা। সো ডিজাইনের ব্যাপারটা অনেকটাই আপনাদের পার্সোনাল ব্যাপার আমি বলবো। এমনিতে বিল্ড ম্যাটেরিয়াল দুটিতেই সেম ব্যবহার করা হচ্ছে। সো এই দিক থেকে কাউকে এগিয়ে পিছিয়ে রাখা যাচ্ছে না, বাট আমার পার্সোনালি টেকনো স্পার্ক 6 এর ডিজাইনটা অনেকটা পছন্দ হয়েছে। চলে আসি ডিসপ্লেতে। টেকনো স্পার্ক 6 এতে ব্যবহার করছে 6.8 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটি এখানে HD+ রেজুলেশনের অর্থাৎ 720p, এবং এর PPI ডেন্সিটি 270 এবং এর ব্রাইটনেস হচ্ছে 480 নিটস। A21S এটি 6.5 ইঞ্চির একটি TFT প্যানেল, যেটি এখানে HD+ অর্থাৎ 720p রেজুলেশনের, তারও পিপিআই বন্ধুরা 270 এবং ব্রাইটনেস হচ্ছে 400। সো এমনিতে সবকিছু খাতায় কলমে সেম হলেও টিএফটি প্যানেল থেকে IPS LCD প্যানেলটা একটু স্লাইটলি বেটার। সো এই দিক থেকে ড্র বলতে পারেন, বাট একটু এগিয়ে থাকবে টেকনোর স্পার্ক 6। বন্ধুরা, টেকনো স্পার্ক 6 এ ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড 10 এবং হাইওয়েস 7.0। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A21S এ ব্যবহার করা হয়েছে One UI 2 এবং এতে থাকছে অ্যান্ড্রয়েড 10। সো এটা অবশ্যই One UI অনেক বেটার পারফরমেন্স করবে হাইওএস থেকে। সো ওএস এর দিক থেকে স্যামসাং গ্যালাক্সি A21S ক্লিয়ার উইনার। সেকশন, এখানে কিছুটা কন্ট্রোভার্সি আছে বন্ধুরা। টেকনো স্পার্ক 6 এ ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G70, যেটি 12 ন্যানোমিটার বেস্ট আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। অন্যদিকে A21S স্যামসাং এ ব্যবহার করা হয়েছে Exynos 850, যেটি কিনা 8 ন্যানোমিটার বেস্ট একটি প্রসেসর। সো আমরা নর্মালি জানি ন্যানোমিটার যত কম হয় প্রসেসর তত বেশি ভালো হয়। সো এই অনুপাতে আপনারা বলতে পারেন কোথায় 12 ন্যানোমিটার কোথায় 8 ন্যানোমিটার, বাট অন্তত বেঞ্চমার্ক করে এসেছে যে টেকনো স্পার্ক 6 এটির স্কোর 4GB 128GB র্যাম রমের 1,90,000 কাছাকাছি। অন্যদিকে স্যামসাং এর A21S এটির স্কোর হচ্ছে 1,20,000 কাছাকাছি, কিন্তু এটা তো ন্যানোমিটার কম। ব্যাপারটা হচ্ছে এক্সিনোস এর প্রসেসর গুলা একটু দুর্বল হয় নরমালি। G70 এটি একটি মিড বাজেটের বা লো বাজেটের খুব ভালো রকমের গেমিং চিপসেট, বাট 850 এটি কিন্তু কোনো গেমিং চিপসেট না, এটি পারফরমেন্স বেসড চিপসেট। কারণ এতে আপনারা ডেইলি টাস্কিং, মাল্টিটাস্কিং, টুকটাক হালকা মাঝারি মানের গেমিং করতে পারবেন। অন্যদিকে স্পার্ক 6 এ অর্থাৎ মিডিয়াটেক হেলিও G70 খুব ভালো রকমের গেমিং আপনারা এতে করতে পারবেন অন্তত প্রথম 6 মাস। বাট লং টাইম রানের ক্ষেত্রে যেহেতু 8 ন্যানোমিটার বেসড 850, এর পাওয়ার এফিসিয়েন্সি অনেক ভালো হবে। সো লং টাইম রানের ক্ষেত্রে Exynos 850 কোচটা এগিয়ে থাকবে। বাট যদি আপনি একজন গেমিং ডিভাইস খুঁজেন তাহলে অবশ্যই আপনি টেকনো স্পার্ক 6 নেবেন, স্যামসাং গ্যালাক্সি A21S আপনার জন্য নয়। মাইলে G52 এই জিপিইউটি ব্যবহার করেছে দুটি সেটেই, এবং এতে অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে। G70 2 GHz ক্লক 2টি কোর এবং বাকি 6টি কোর 1.7 GHz ক্লক। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি
A21S যে 850 এর ক্লক স্পিড 8টি করে বন্ধুরা 2 GHz ক্লক। সো এই দিক থেকে অবশ্যই বললাম পাওয়ার এফিশিয়েন্ট হবে, ক্লক স্পিডে বেশি স্যামসাং গ্যালাক্সি। সো যদি আপনারা একটু লং টাইম ইউজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি A21S এর দিকে আসতে। আর যদি আপনারা ইনিশিয়ালি গেমিং খুব ভালো চান তাহলে অবশ্যই টেকনো স্পার 6 দেখতে পারেন। মেমরি সেকশন বন্ধুরা আগেই বলে দিয়েছি 4GB RAM 64GB ROM, এটি থাকছে আমাদের স্যামসাং A21S এ। টেকনো স্পার 6 এর 4GB RAM 128GB ROM। সো একই রকম প্রাইসিং এ 128GB ROM, এটি কিন্তু একটা বিশাল ব্যাপার। ট্রিপল স্লট থাকছে তিনটিতে, অর্থাৎ মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। MMC 5.1 স্টোরেজ টাইপ, র্যামটা বেশি থাকছে LPDDR4X। সো সবকিছু সিমিলার, খালি রমটা একটু টেকনো স্পার 6 বেশি। বন্ধুরা এখানে খুব ভালোভাবে এগিয়ে স্যামসাং এর গ্যালাক্সি A21S। এতে ব্যবহার করেছে ব্যাকে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা, 48+8+2+2, এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অন্যদিকে টেকনো স্পার 6 এ ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ব্যাকে থাকছে 16 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা, 16+2+2+0.3 মেগাপিক্সেল। সো অবশ্যই দেখতে পাচ্ছেন মেগাপিক্সেলের দৌড় বলেন বা সঙ্গে যেহেতু এ সিরিজের ফোন, সো ক্যামেরা একটা অনেক রিচ। সো আমার মতে এই ক্যামেরা সেকশনে উভয় ফোনে অবশ্যই 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন, বাট ওভারঅল মেগাপিক্সেল বলেন বা কোয়ালিটি বলেন স্যামসাং এর ফোনটি অনেক এগিয়ে থাকবে। কানেক্টিভিটি, সেন্সর, সাউন্ড কোয়ালিটি সবকিছু একদম সেম, এগুলো দিকের বললাম না, কোনো পার্থক্য নেই এই দিকের উপর ভিত্তি করে। টেকনো স্পার 6 এ ব্যবহার করেছে 5000 mAh এর বিশাল ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A21S এ 5000 mAh ব্যাটারি তো থাকছে, সাথে থাকছে 15 ওয়াটের চার্জিং সুবিধা। সো এখানে ব্যালেন্স বলবো বা ড্র বলবো, দুটিতেই একই রকম। আপনারা দুটি ফোনের ব্যাটারি ব্যাকআপ সেম হবে না, কারণ 8 ন্যানোমিটার বেসড একটি প্রসেসর, সো এটি অনেক ব্যাটারি কম কনজিউম করবে অবশ্যই। তো আপনারা টেকনো স্পার 6 এর থেকে অবশ্যই অর্ধেক দিন বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন স্যামসাং এর ফোনটিতে। আবার স্যামসাং এর ফোনটি কিন্তু চার্জ একটু স্লো, যেহেতু 15 আর 18 ওয়াট। সো এটা আপনাদের পার্সোনাল প্রেফারেন্স। সো আমি পার্সোনালি ব্যাটারির জন্য অবশ্যই যদি কোনো সেট দেখতে চান অবশ্যই স্যামসাং এর A21S এগিয়ে থাকবে। সাইড বাই সাইড সবকিছু কম্পেয়ার করে বললাম যে কোনটাতে কি ভালো। এখন আপনি প্রথমে আপনার রিকোয়ারমেন্ট দেখবেন যে আমার আসলে কি চাই, গেমিং চাই না ক্যামেরা চাই না একটা ইউআই ভালো এক্সপিরিয়েন্স চাই না লং টাইম চাই নাকি কেমন চাই, যা র্যাম রম বেশি চাই। সো সেই অনুপাতে আপনারা পুরো ভিডিও যদি দেখে থাকেন তাহলে কনফিউশন দূর হয়ে গেছে আশা করি। সো পার্সোনালি আমি স্যামসাং এর এই ফোনটি A21S কে টেকনো স্পার 6 থেকে এগিয়ে রাখবো, কারণ স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুটাও একটু ব্যাপার আছে, ইউআই এর একটা ব্যাপার আছে। সো ওভারঅল আমার মতে আমি পার্সোনালি আমি স্যামসাং A21S কে নিব, বাট ওভারঅল সবকিছু বিবেচনা করলে ক্যামেরা সেকশন বাদে বাকি সকল বিষয়ে কিন্তু টেকনো স্পার 6 খুব ভালোভাবে স্যামসাং এর ফোনটিকে বিট করে যায়। সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।